আচ্ছা, তো আজকের ক্লাস টপিক হচ্ছে আমাদের আমরা যে থিমটা ইউজ করতাম বা মোস্ট পপুলার যে থিমটা আমাদের প্রায় ওয়েবসাইটে আমরা দেখতে পাই, এই থিমটাতে আমাদের কিছু ইস্যু আসছে যেগুলো আমরা এর আগে হয়তো বা সলভ করতে পারছিলাম না। আর নয়তোবা যেটা প্রবলেম দেখাচ্ছিল যে এটা আসলে কোথা থেকে কনফিগার করছে বা কোথা থেকে কি হচ্ছে এই জিনিসটা আমরা বুঝতে পারছিলাম না। এর কারণেই কিন্তু আমরা বেশ কিছু ওয়েবসাইটে এই সমস্যাটা ফিক্স করতে পারিনি। তো এই সমস্যাটা আমরা আসলে কিভাবে ফিক্স করব, এই বিষয়ে কিন্তু আমরা আজকে মানে কথা বলবো যে আমরা এই বিষয়টা কিভাবে ফিক্স করতে পারি। তো প্রথমত আমাদের এই ওয়েবসাইটে যখন আমরা নতুন যে নিয়মটা আমরা ফলো আপ করছি বা আমাদের যে নতুন ভাবে আমরা যে ডিজাইনগুলো করছি, এখানে এইটাতে আমাদের বেনিফিট কি, আমাদের যে বাড়তি ইনফরমেশনগুলো ছিল বা ইমেজ বা প্রোডাক্ট, এই জিনিসগুলা কিন্তু আমাদের কিছু আসছে না। তো প্রথমত আমাদের ডিজাইন করতে গেলে আপনাদের ওয়েবসাইটে এরকম ফাঁকা ফাঁকা থাকবে। আমি এখানে যেহেতু প্রোডাক্ট দিয়েছি, আমি কিন্তু এখান থেকে প্রোডাক্ট দেওয়ার কারণে এখানে প্রোডাক্টগুলো আসছে। আপনাদের কিন্তু এরকম ফাঁকা থাকবে, এখানে একটা ব্যানার থাকবে হয়তোবা, আর এখানে এগুলো থাকবে। তো এইখানে যে পে এডিট পেজ আছে, এইটার উপরে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের যে এডিটগুলো আছে এই এডিটগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন এই এডিট বাটনে ক্লিক করলে। তো এইখান থেকে আমাদের আজকের যে টপিকটা হলো, আমাদেরকে এই ইনফরমেশনটি এখান থেকে মানে সরিয়ে ফেলতে হবে, ঠিক আছে? তো এর জন্য আমরা কি করব, আমরা আমাদের থিমে যাব। থিমে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব, এরপরে থিম অপশন, অর্থাৎ থিমের উপরে আমরা ক্লিক করে থিম অপশনে যাব। থিম অপশনে যাওয়ার পরে আমাদের এটা আছে কোথায় সেটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো আমাদের এইখান থেকে আমাদের এই যে নিচের যে ফুটারটা আছে এটা এর মধ্যে ইনক্লুড আছে, ঠিক আছে? এখান থেকে আমাদের 2 নম্বরে আছে, এখানে যাবেন। যাওয়ার পরে আপনি যে ব্লকগুলো আছে এই ব্লকগুলোকে এখান থেকে জাস্ট রিমুভ করে দিবেন। এখান থেকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে কিন্তু আমাদের এই ব্লকগুলো চলে যাবে, ঠিক আছে? আপনারা যদি এখানে চান পুনরায় অ্যাড করতে, তাহলে এখানে আপনি আপনার ইচ্ছা মতো ব্লক ফুটারটা অ্যাড করতে পারবেন। এখান থেকে যে আমাদের ফুটারটা চলে গেছে, আপনি যদি চান এখানে আপনার ইচ্ছা মতো ফুটার তৈরি করবেন তাহলে কিন্তু এটা আপনি তৈরি করতে পারবেন। তো যেহেতু আমরা ওয়েবসাইট থেকে ফুটারগুলো তৈরি করছি, সেই ক্ষেত্রে আমাদের এইটার প্রয়োজন নাই, ঠিক আছে? এইটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এরপরে এইখানে কি কি দেওয়া আছে, কপিরাইটের কথা লেখা আছে, কি কপিরাইট 2024, এইটা চাইলেও কিন্তু আপনারা এখান থেকে ফিক্স করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে যদি আমাদের আরো যে কাজগুলো আছে, আমরা এখান থেকে যে মেনুগুলো আছে এই মেনুগুলো কিন্তু এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। তো আপনাদের এই মেনু আইকনটা ফাঁকা থাকবে, ঠিক আছে? এই জায়গাতে আপনারা আসবেন, এখানে মেনুর নাম দেবেন, ঠিক আছে? দিয়ে কোন মেনুটা চাচ্ছেন আপনি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, বুঝেছেন? তো এখান থেকে আমরা নেক্সট করছি, এখানে আপনি মেনুর নাম দিয়ে দেন, দিয়ে নেক্সট করেন। তাহলে দেখেন আমাদের এইখানে মেনুটা চলে আসছে। আসার পরে আমাদের এখানে কি করতে হবে, অ্যাড আইটেম। অ্যাড আইটেমে যাওয়ার পরে আপনি কোন কোন মেনুগুলো রাখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো জাস্ট আমি সবটা রাখলাম এখন, আর কিছু রাখলাম না। তো আমি যখন এখানে দিয়ে দিব, যে পাবলিশ করে দিব, তখন আমার এখানে কিন্তু সবটা চলে আসবে, ঠিক আছে? তো আপনাদের কাজ হচ্ছে কি, এখানে যে বেসিক ইনফরমেশন গুলো আছে আমরা আগে যেভাবে করতাম এখানে কিন্তু একটু ভিন্ন হবে আমাদের। এজন্য আমি কিন্তু এটা আপনাদেরকে সলভ করে দিলাম, ঠিক আছে? এখান থেকে আপনাদের বাড়তি কোনো কিছু করা লাগবে না। এরপরে আপনি ফুটারে কোনো কাজ করতে যাচ্ছেন, এই যে এখানে আপনার ফুটার আছে, ফুটারের উপর আপনি ক্লিক করেন, ক্লিক করে আপনার কোনো কাজ আছে বা ইমেজ, বা এখান থেকে এই যে কপিরাইট 2024 আছে, আপনি এই জায়গাতে যাবেন। যাওয়ার পরে আপনার থিমের নামটা লিখে দিবেন, ঠিক আছে? ফ্ল্যাট সাম থিম আছে বা আর অন্যান্য কিছু আপনি লিখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, বা এখানে ছবি আছে, এখানে আপনার যেটা যেটা লাগবে সেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। কিন্তু পরবর্তী থিম যেগুলো আমাদের আসবে বা পরবর্তী যে টপিকগুলো হবে আমাদের এই রকমই হবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। এই রকম ভাবে আপনারা এই সমস্যার সমাধানগুলো কিন্তু করবেন, ঠিক আছে?